লাস্ট ভিডিওতে শেয়ার করেছি ফ্রাইড রাইস রেসিপি। এখন যদি চাইনিজ ভেজিটেবল রেসিপি শেয়ার না করি তাহলে কি হয় বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব মজাদার একটা চাইনিজ ভেজিটেবল রেসিপি শেয়ার করছি। প্রথমেই পরিমাণ মতো তেলে আমি এখানে মুরগির বুকের মাংস, তারপরে গিলা, গলা আমি এটা মিক্স করে সব ধরনের আর কি হাড়ওয়ালা আর সলিড মাংস দুইটাই আর কি একসাথে তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। মানে এটাকে আমি এখন রান্না করব। যখন পানিটা টেনে এটা সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে যাবতীয় যা যা মশলা প্রয়োজন সেটা। তো আজকের রেসিপিটা আপনারা যদি বাসায় ট্রাই করেন এই চাইনিজ ভেজিটেবলটার একদম ফ্যান হয়ে যাবেন। রান্নার পদ্ধতি কিন্তু খুবই সহজ। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলছি। দেখেন পানিটা টেনে গেছে। তারপরে কিছু কাঁচামরিচের ফালি অ্যাড করে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যালেন্স করে নেবেন আপনারা। এরপরে কিছু পেঁয়াজকে এরকম 4 টুকরা করে আমি এরকম পাতার মতো খুলে নিছি, তো সেটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করলাম। গোলমরিচ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখন ডার্ক সয়া সস আর লাইট সয়া সস। আমি শেফ লিডটা ইউজ করছি, আপনারা যেটা পান হাতের কাছে একটা ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। নাড়াচাড়া করার পর আগে থেকে গাজর, পেঁপে আর বরবটি হাফ সিদ্ধ করে রেখেছিলাম একটা বলক দিয়ে, তো সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চাইনিজ রান্নাতে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডেটরি, আর না হলে টেস্ট ভালো আসবে না। তো অল্প আর একটু সিদ্ধ হওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি আমার চাইনিজ ভেজিটেবলটা নামিয়ে নেব। খুব ইজি রেসিপি শেয়ার করলাম, আশা করি সবাই বাসায় সহজেই ট্রাই করতে পারবেন। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। খুবই টেস্টি একটা আইটেম। সো আজকের ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।